গুড মর্নিং বন্ধুরা। কুহু দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। কাল রাতে শোবার সময় আমি ওকে বলে শুয়েছিলাম সকালে তোমাকে নিয়ে ঘুরু ঘুরু যাবো। তাই দেখো সকালবেলায় উঠে কতটা খুশি। জানি না আমার কথা কতটাও বুঝতে পেরেছিল। ওর এই হাসিটা দেখলে সারাদিনের ক্লান্তি যেন কোথায় চলে যায়। চলো তাহলে কুহুকে রেডি করে নিয়ে চলে আসি। কুহুকে আজকে কেমন লাগছে? কুহুকে নিয়ে আজকে যাচ্ছে একটা জায়গায়। কোথায় বলো তো? ওর মামার বাড়ি। একটা স্পেশাল দিন আছে আজকে কুহুর জন্য। ওকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। চলো দেখি ওখানে কি আয়োজন করা হয়েছে আর কি স্পেশাল দিন। চলো। কুহুকে নিয়ে যাওয়ার জন্য ওর মাসিমণিও চলে এসেছে। আর দেখো মাসিমণিকে দেখে দুটো হাত বাড়িয়ে যাওয়ার জন্য কান্নাকাটি ছেড়ে দিয়েছে। তাহলে চলো যাওয়া যাক। চলো চলো চলো। দেখো কেমন চুপটি করে বসে আছে। হঠাৎ করে মনে পড়লো মাসিমণি কিছু সবজি নিতে হবে। অমনি সামনে দেখতে পেয়ে গেলাম সবজি ব্যাপারীকে। আর দেখে দাঁড়িয়ে পড়লাম নেওয়ার জন্য। বাড়ি থেকে বেরালাম যখন ওয়েদারটা পুরোপুরি পরিষ্কার ছিল। হঠাৎ করে ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়লো। এখন কুহুকে নিয়ে পড়লাম সমস্যায়। কি করবো ভেবে ভেবে পাচ্ছি না। মাথায় একটা আইডিয়া আসলো। আমরা সকলেই কিন্তু কোনো না কোনো সময় এরকম একটা পরিস্থিতিতে পড়েছি। তাই আর দেরি না করে সবজি ব্যাপারীর কাছ থেকে একটা প্লাস্টিক নিয়ে কুহু মাথায় পরিয়ে দিলাম। কিন্তু সে মেয়ে কি রাখবে? তখনই টান মেরে খুলে দেওয়ার চেষ্টা শুরু করে দিয়েছে। তারপরে কি করবো ভেবে হঠাৎ করে মনে পড়লো গায়েতে রেনকোট রাখা আছে, কিন্তু কুহুর গায়ে তো হবে না। তখনই টুক করে পরে ফেললাম আমি, আর কুহুকেও ঢুকিয়ে নিলাম। আর কুহু দেখো ভাবছে আমার মা কোথায় ঢুকিয়ে দিল। কে কে বৃষ্টিতে ভিজতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানাবে। আমিও ভালোবাসি, কিন্তু কুহুর সেফটি সবার আগে। তাই দুজনেই ঢুকে পড়লাম। মা হলে কত কিছু ত্যাগ করতে হয় বলো। কেমন পরিমাণে বৃষ্টি পড়ছে আর কুহু দেখো চুপ করে বসে আছে। যাক, বাড়িতে তো পৌঁছে গেলাম। তাড়াতাড়ি কুহুকে কোলে নিয়ে ঘরে ঢুকে পড়লো মা। মামা বাড়ির আলোটা যেন অন্যরকমই হয়, তাই না? আর কুহুর দিদি তো আগের দিনই চলে এসেছে দিম্মা দাদুর কাছে। আর ওয়েট করছিল মা আর বোনু কখন আসবে। বোনুকে দেখে তো খুব খুশি। দিম্মা তো কুহুকে পেয়ে নাচানাচি শুরু করে দিয়েছিল। আর দেখো এসে কুহুর বদমাশিও শুরু। দেখো অবস্থা বেশ। গোপালকে খেতে দেওয়া হয়েছিল সেটাও তুলে খেয়ে নিচ্ছে। এখানে দেখো ভাবছে আমি কোথায় চলে আসলাম আর কি কি আকাম করা যায়। অমনি দাদুর কোলে উঠে পড়লো। দাদুও তেমনি নাচনাচি শুরু করে দিল। একাই 100। পুরো বাড়িটা যেন একাই মাতিয়ে রেখেছে। দাদু দিম্মার পাশ শেষ, এবার দাদার ঘাড়ে উঠে পড়েছে। কুহু আসার উপলক্ষে ওর মাসিমণি চিকেন রান্না করছে। টিনা নিজের হাতে রান্না করে কুহুকে খাওয়াবে। ওর দিম্মা দিল মুড়ি। সে মেয়েকে দেখো খাবে খাবে না সব নিচে ফেলে একাকার করে দিচ্ছে। কুহুর দুষ্টামিগুলো দেখো। ওর মাসিমণি রান্না করছে আর ও সবকিছু উল্টে পাল্টে দিচ্ছে। কুহুর মুখে ভাত হওয়ার পর মামা বাড়িতে প্রথমবার আসলো। আর শুনেছি মামা বাড়িতে আসার পর প্রথমবার নাকি দুধ ভাত খেতে হয়। ওর তো মামা নেই, তাই দাদুই ওকে দুধ ভাত খাইয়ে কাজটি সম্পূর্ণ করে দিল। আর দেখো বন্ধুরা, ও দুধ ভাত খাওয়ার থেকে আলু ভাজা খেতে বেশি ব্যস্ত। তোমরা কে কোনটা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানাবে, দুধ ভাত না আলু ভাজা। বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।